নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদেরকে স্বাগত। আমি হাতে রয়েছে অরিত্র। একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দেব। ওসমান হাদি খুনের ঘটনায় পদ্মাপাড়ে বিক্ষোভের আগুন জ্বলেছে। ইতিমধ্যে ওসমান হাদির শেষ বা অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে, তার মাটি দেওয়ার কাজও সম্পন্ন হয়েছে, কিন্তু তারপরে তদন্তকারীরা চক্ষুচড়ক গাছ করা কিছু তথ্য দিচ্ছেন। কি তথ্য বলবো এই ভিডিওতে, শেষ পর্যন্ত ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে। যেটা জানা যাচ্ছে, এই হাদির হত্যাকাণ্ডে এখনো পর্যন্ত 12 জনকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ। তাদের মধ্যে মূল অভিযুক্ত ফাইজালের পরিবারের সদস্যরাও রয়েছেন। তদন্তকারীরা যেটা জানতে পেরেছেন যে হাদিকে খুনের আগে স্ত্রী এবং বান্ধবীর সঙ্গে একাধিকবার ফোনে কথা বলেছিলেন এই মূল অভিযুক্ত ফাইজাল। বাংলাদেশের যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে 127 কোটি টাকা বাংলাদেশি মুদ্রার লেনদেন করেছিলেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির হত্যায় অন্যতম প্রধান অভিযুক্ত ফাইজাল মাসুদ করিম ও তার ঘনিষ্ঠরা। বাংলাদেশের পুলিশের অপরাধ তদন্ত বিভাগ তারা একটা বিবৃতি দিয়েছেন। কি জানাচ্ছেন সেই বিবৃতিতে? তারা যেটা বলছেন যে অভিযুক্তদের ব্যাংকের নথি খতিয়ে দেখে 127 কোটি টাকারও বেশি লেনদেনের তথ্য পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে পাওয়া এই তথ্যের ভিত্তিতে ফাইজালের বিরুদ্ধে আর্থিক পাচার বা অর্থ পাচার সংক্রান্ত একটি পৃথক মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে বাংলাদেশের অপরাধ তদন্ত যে শাখা রয়েছে সেই শাখা। সিআইডি তথা বাংলাদেশের অপরাধ তদন্ত শাখা সূত্রে যেটা খবর, যে বাংলাদেশের বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থা থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে ফাইজাল ও তার ঘনিষ্ঠদের একাধিক অস্বাভাবিক লেনদেনের খোঁজ পেয়েছেন তারা। তদন্তকারীদের অনুমান ওই টাকা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড কিংবা সন্ত্রাসী কার্যকলাপে ব্যবহার করা হতো। এরপরেই ওই অভিযুক্ত ফাইজাল ও তার ঘনিষ্ঠদের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে এখনও গচ্ছিত প্রায় 65 লক্ষ টাকা তা বাজেয়াপ্ত করার জন্য প্রয়োজনীয় আইনি পদক্ষেপ শুরু করেছে বাংলাদেশ পুলিশ। তবে ফাইজাল এখনো পলাতক, খোঁজ মিলছে না ফাইজালের সহকারী তথা খুনের অন্যতম অভিযুক্ত আলমগীর শেখেরও। অভিযোগ যেটা উঠছে যে এই ফাইজাল এবং আলমগীর উভয়ই দেশের পূর্বতন শাসক দল আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন। তারা দেশ ছেড়ে পালিয়ে হয়তোবা ভারতে চলে এসেছেন কিনা সেই নিয়েও ধন্দে রয়েছে বাংলাদেশের পুলিশ। বাংলাদেশের গোয়েন্দা পুলিশের প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম একটি বিবৃতি দিয়ে যেটা জানিয়েছেন যে তদন্ত চলছে, তদন্ত করে দেখা হচ্ছে যে এই ফাইজাল এবং তার যে সহকারী শেখ আলমগীর তারা ঠিক কোথায় রয়েছেন। অভিযুক্তরা ভারতে পালিয়ে এসেছেন কিনা সেই বিষয়টিও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এবং অভিবাসন সংক্রান্ত নথিতে ফাইজাল বা আলমগীরের দেশ ছাড়ার কিন্তু কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে অবৈধভাবে সীমানা পেরিয়ে তারা অন্যত্র কোথাও চলে গিয়েছেন কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। একাধিক সূত্র থেকে বিভিন্ন দাবি উঠছে, যেমন ময়মনসিংহ হালুয়াঘাট সীমান্ত দিয়ে বাংলাদেশ ছেড়েছেন ফাইজালেরা। এ বিষয়ে ফাইজালের স্ত্রী, মা, বাবা এবং ফাইজালের যে বান্ধবী যার সাথে তিনি রাত কাটিয়েছিলেন হাদিকে খুনের আগে তাকেও জেরা করা হচ্ছে। এবং এই যে দুই অভিযুক্ত ফাইজাল এবং আলমগীর, তাদের যে পাসপোর্ট সেই পাসপোর্টও কিন্তু ব্লক করে দেওয়া হয়েছে বাংলাদেশ পুলিশের তরফ থেকে। গত 12ই ডিসেম্বর ঢাকায় গুলিবিদ্ধ হয়েছিলেন হাদি এবং সেই হাদিকে খুনের ঘটনাতেই কিন্তু এবার একটা বড়সড় আর্থিক লেনদেনের গন্ধ পাচ্ছে বাংলাদেশের পুলিশের তদন্তকারী আধিকারিকেরা।